18 সেপ্টেম্বর 2025 সকালটা ছিল অন্য দিনের মতোই। সেদিন ঝিনাইগাতি সদর বাজারের সকল দোকানপাট প্রতিদিনের মতোই চলছিল। ঘড়ির কাঁটায় ঠিক 12টা 40 মিনিট ঝিনাইগাতি মহারশী নদীর পাড় থেকে আপডেট দিচ্ছিলাম মহারশী নদীর পানি বিপদসীমার উপরে উঠে যাচ্ছে। বাজারে অবস্থানরত মানুষ এমন কিছু হবে তা কেউ কল্পনাও করেনি। কিছু বুঝে ওঠার আগেই মহারশী নদীর পানি ফুলে ফেপে ঝিনাইগাতি সদর বাজারে ছয়লাভ। শুধু সদর বাজার নয়, মহারশী নদীর দুই পারে বসবাসরত মানুষ দিক বিদিক ছুটতে শুরু করে। চোখের নিবিষেই মহারশী নদীর প্রবল স্রোতে 9টি বাড়ি মহারশী নদীর গর্ভে বিলীন হয়ে যায়। প্রতি বছরই বর্ষার সময় স্থানীয়রা চেষ্টা করে বাঁধ রক্ষা করার জন্য, তার শেষ সম্বল বসত ভিটা রক্ষা করার জন্য। দিন শেষে মহারশী নদী তার প্রবল স্রোতে সবকিছু নষ্ট করে দিয়ে যায়, ভাসিয়ে নিয়ে যায়, মানুষকে একদম নিঃস্ব করে দিয়ে যায়। এই চিত্র প্রতি বছরের আমাদের ঝিনাইগাতি মহারশী নদীর, প্রতি বছরের ঝিনাইগাতি সদর বাজারের। প্রতি বছর আমরা এইসব তুলে ধরি, মানুষের আর্তনাদ বলার চেষ্টা করি। দিন শেষে এই ভাঙন, নদীতে পানি আসবে, ভাঙন হবে, মানুষের ক্ষতি হবে, এর শেষ কোথায়? ঝিনাইগাতি উপজেলার মানুষ এর শেষ দেখতে চায়। ঝিনাইগাতি উপজেলার মহারশীর স্থায়ী প্রকল্প দেখতে চায়। প্রতি বছর বন্যা এসে তাদেরকে তছনছ করে দিয়ে যায়। এটা থেকে রক্ষা পেতে চায়, এটার পরিত্রাণ পেতে চায়, স্থায়ী প্রকল্প দেখতে চায়, মানুষের আতঙ্ক থেকে রক্ষা পেতে চায়। এইখানে এই বাড়ির মানুষের বাড়ি ছিল, এই যে জায়গাটা দেখি এখানে বাড়ি ছিল, বাড়ি ভেঙে যাচ্ছে। আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, বাড়ি ভেঙে যাচ্ছে, ভেঙে কিন্তু ঢুকে যাচ্ছে ভিতরে। এই এলাকার মানুষের দুর্ভোগ দেখানোর জন্য মানুষের ঘর বাড়ি চলে গেছে। পড়াশোনায় হস্তক্ষেপ কামনা করছি, এখানে সবার ভেঙে গেল। বাড়ি ঘরের অবস্থা, আমাদের বাড়ি ঘর সব আল্লাহ বন্যায় নিয়ে যাচ্ছে। এখন যদি আল্লাহ নিজের রাখতে রাখা যায়, আর ছাড়া তো কোনো বুদ্ধি নাই। হ্যাঁ, অবস্থা